উচিত কৈতব ধর্ম পরায়ণ সম্যক চিত্ত প্রসাদ রসায়ন সম্যক চিত্ত প্রসাদ রসায়ন শাস্ত্র সারাক্ষর জয় ভব সাগর তারণ জয় জয় ভাগবত পুরাণ শাস্ত্র সারাত জয় ভব সাগর তারণ জয় জয় ভাগবত পুরাণ জ্ঞান বিরাগ সুভক্তি সমর্জিত জ্ঞান বিভাগিত সত্তর আনিত পরমহংস বিবেক সমন্বিত পরমহংস বিবেক সমন্বিত কৃষ্ণাবতার জয় জগমঙ্গল কারণ জয় জয় ভাগবত পুরাণ কৃষ্ণ অবতার জয় জগ মঙ্গল কারণ জয় জয় ভাগবত পুরাণ করুণা করহে করুণা সিন্ধু করুণা করহি করুণা সিন্ধু সেবক বৎসল জয় দীনবন্ধু সেবক বৎসল জয় দীনবন্ধু দেহ মরে রাধা গোবিন্দ চরণ সেবন জয় জয় ভাগবত পুরাণ দেহ মরে রাধা গোবিন্দ চরম সেবন জয় জয় ভাগবত পুরাণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে সর্ববিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ আর নমস্কার सर्वप्रथमे मध्य गुरुपाद पद्म विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति विजय सागर गोस्वामी महाराज याते चरणे प्रणति ज्ञापन करी यदि अहैत की कृपा आशीर्वाद जाचा करी सपार्श जगत गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद श्रीपाद पद्म गौर हरि हरि बोल हरि बोल तेरे पार्षद वृंदेर सहित दशाधमेर प्रति अमाय करुणा करुण सांगोपांग सहित श्री गौरांग हरि सपार्षद श्री गोविंद हरि सपरिचारिका श्रीमती राय किशोरी अभय चरणारविंदे अशेष विशेष प्रणति ज्ञापन करी उपस्थित समस्त रसास्वादक श्रोतृमंडली त्रिदंडीपादगण ब्रह्मचारी वृंद ममतामयी मातृमंडली सकलेर श्रीचरणे रासाधामेर असंख्य धन्यवाद আপনারা সকলে কাঙালকে মায়ায় করুণা করুন। আমরা দিনের বেলায় অজামিল উপাখ্যান
শ্রবণ করেছি। প্রিয়ব্রত মহারাজের বংশচরিত কথা এইখানে আবার দক্ষ প্রজাপতি দক্ষ তার 11,000 পুত্রকে নারদ মুনি সাধু করেছেন। প্রাচেত দক্ষ। তারপরে ব্রহ্মা বললেন যে তুমি কন্যা উৎপাদন করো। ষাটটা কন্যা জন্ম দিলেন। দক্ষের সঙ্গে অশিগ্নির বিবাহ হয়, তাতে 10,000 হর্যাস্য এবং 1,000 সবলাস্য। তারা নারদের কথায় সন্ন্যাসী হয়ে যান। পরে 60টা কন্যা, ধর্মকে দেন 10টা, কশ্যপকে 13টা, চন্দ্রকে 27টা, ভূতগণকে 2টো, অঙ্গিরাকে 2টো, কৃষাশ্বকে 2টো, আর তাক্ষ কশ্যপকে 4টে। এই টোটাল 60টা কন্যা। ধর্মের সঙ্গে ভানুর বিবাহ হয়, তাতে দেব ঋষভ, তার পুত্র ইন্দ্রসেন। ধর্মের সঙ্গে লম্বার বিবাহ হয়, তাতে বিদ্যুৎ, তার পুত্র স্তনয়িতনু। ধর্মের সঙ্গে ককুদের বিবাহ হয়, তাতে সংকট, তার পুত্র কিকট, তার পুত্র দুর্গদেব। ধর্মের সঙ্গে যমের বিবাহ হয়, তাতে স্বর্গ, তার পুত্র নন্দী। বলে নন্দীশ্বর মহাদেব কি জয়। ইনি হলেন মহাদেবের বাহন। ধর্মের সঙ্গে বিশ্বর বিবাহ হয়, তিনি বিশ্বদেব। ধর্মের সঙ্গে সাধ্যার বিবাহ হয়, তাতে সাধ্যগণ, তাতে অর্থসিদ্ধি। ধর্মের সঙ্গে মরুদ্বতীর বিবাহ হয়, তাতে মরুত্বান, জয়ন্ত। জয়ন্ত হলো বাসুদেবের অংশ। ধর্মের সঙ্গে মুহূর্তার বিবাহ হয়, তাহলে মৌহূর্তিক দেবগণ। ধর্মের সঙ্গে সংকল্পার বিবাহ হয়, তাতে সংকল্প, সংকল্পের পুত্র কাম। ধর্মের সঙ্গে বসুর বিবাহ হয়, তাতে অষ্টবসু, দ্রোণ, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষ, বসু, বিভা বসু। ধর্মের সঙ্গে অভিমতির বিবাহ হয়, তাতে হর্ষ, শোক, ভয়। দ্রোণের সঙ্গে অভিমতির। প্রাণের সঙ্গে ঊর্জস্বতীর বিবাহ হয়, তাহলে সহ, আয়ু, পুরোজব। ধ্রুবর সঙ্গে ধরণীর বিবাহ হয়, তাতে বিবিধ পুত্রগণ। অর্কের সঙ্গে বাসনার বিবাহ হয়, তাতে তরসাদি। অগ্নির সঙ্গে ধারার বিবাহ হয়, তাতে দ্রবিণক। অগ্নির সঙ্গে কৃত্তিকার বিবাহ হয়, তাতে স্কন্দ। স্কন্দের পুত্র বিশাখাদি। দোষের সঙ্গে সর্বরীর বিবাহ হয়, শ্রীহরির কলা শিশুমার। বাস্তুর সঙ্গে আঙ্গিরসির বিবাহ হয়, তাতে বিশ্বকর্মা, তিনি শিল্পাচার্য। এই বিশ্বকর্মার পুত্র হল চাক্ষুষ মনু। চাক্ষুষ মনু থেকে বিশ্বদেবগণ, সাধ্যগণ। বিবাহ বসুর সঙ্গে উষার বিবাহ হয়, তাতে বুষ্ট, রচিস, আতপ। এই আতপের পুত্র হল পঞ্চজাম দিবস আর ত্রিজাম রাত্রি। প্রজাপতির সঙ্গে
প্রজাপতি থেকে তার পুত্র ভূত, ভূতের সঙ্গে স্বরূপের বিবাহ হয়, তাতে কোটি কোটি রুদ্র, তার মধ্যে 11 প্রধান, রৈবত, অজ, ভব, ভাব, বাম, উগ্র, বৃষাকপি, অজৈকপাত, অহিব্রধ্ন, বহুরূপ আর মহান। এই 11 জন হলো একাদশ রুদ্র। ভূতের সঙ্গে, ভূতের অন্য পত্নীর সঙ্গে যে হয় তাতে ঘোর, প্রেত, বিনায়ক, রুদ্র, পার্শ্বদগণ। আর প্রজাপতি অঙ্গিরার সঙ্গে স্বাধার বিবাহ হয়, তাতে পিতৃগণ। আর প্রজাপতি অঙ্গিরার সঙ্গে সতীর বিবাহ হয়, তাহলে অথর্বাঙ্গিরস নামক বেদ। কৃষাশ্বর সঙ্গে অর্চির বিবাহ হয়, তাতে ধূমকেতু। কৃষাশ্বর সঙ্গে ধীষণার বিবাহ হয়, তাতে বেদশীর দেবল, বয়ুন ও মনু। তার্ক্ষ কশ্যপের সঙ্গে বিনতার বিবাহ হয়, তাতে গরুড়, ইনি হলেন বিষ্ণুর বাহন। আর অরুণ, ইনি হলেন সূর্যের সারথী। তার্ক্ষ কশ্যপের সঙ্গে পতঙ্গীর বিবাহ হয়, তাতে পতঙ্গগণ। তার্ক্ষ কশ্যপের সঙ্গে যামিনীর বিবাহ হয়, তাতে সলভ। তার্ক্ষ কশ্যপের সঙ্গে কদ্রুর বিবাহ হয়, তাতে নাগগণ। আর চন্দ্রের সঙ্গে 27টা কন্যার বিবাহ হয়, তাদের রোহিণীতে চন্দ্রের অত্যাসক্তি হেতু চন্দ্রের কোনো পুত্র হয় নাই। চন্দ্রের নিজের বিয়ে করা ছেলের সঙ্গে, বিয়ে করা স্ত্রীর সঙ্গে কোনো পুত্র হয় নাই। চন্দ্র বৃহস্পতির পত্নী তারাকে হরণ করেছিলেন, তাতে বুধের প্রজাপতির সঙ্গে কশ্যপের সঙ্গে তিমির বিবাহ হয়, তাতে জলজন্তু। কশ্যপের সঙ্গে ক্রোধবসার বিবাহ হয়, তাতে দ্বন্দ্বসুখ সর্প। কশ্যপের সঙ্গে সরমার বিবাহ হয়, তাতে সাপদ, সারমেয় কুকুর। কশ্যপের সাথে ইলার বিবাহ হয়, তাতে বৃক্ষগণ। কশ্যপের সাথে সুরভির বিবাহ হয়, তাতে গো, মহিষ, দ্বিখুর জন্তু। কশ্যপের সাথে সুরসার বিবাহ হয়, তাতে জাতুধান। কশ্যপের সাথে তাম্রার বিবাহ হয়, তাতে শ্রেণ, গৃদ্ধ আদি। কশ্যপের সঙ্গে অরিষ্টার বিবাহ হয়, তাতে গন্ধর্বগণ। কশ্যপের সাথে মুনির বিবাহ হয়, তাতে অপ্সরাগণ। কশ্যপের সাথে কাষ্ঠার বিবাহ হয়, তাতে দ্বিখুরহীন জন্তু। কশ্যপের সাথে দনুর বিবাহ হয়, তাতে 61 জন দানব। দ্বিমূর্ধ, সম্বর, অরিষ্ট, হয়গ্রীব, বিভাবসু, অয়মুখ, শঙ্কু, শিরা, স্বরভানু, কপিল, অরু, পুলোমা, বিষপর্বা, একচক্র, অনুতাপন, ধূম্রকেশ, বিরূপাক্ষ, বিপ্রচিতি এবং দুর্জর। স্বরভানুর সাথে সুপ্রভা, এই সুপ্রভার সঙ্গে নমুচির বিবাহ হয়। আর বৃষপর্বার সঙ্গে শর্মিষ্ঠার বিবাহ হয়। বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা, এই শর্মিষ্ঠার সঙ্গে যজাতির বিবাহ। বৈশ্যানর, বৈশ্যানরের কন্যা হলো উপদানবী, এই উপদানবীর সঙ্গে হিরণ্যাক্ষের বিবাহ হয়। আর হয়শিরা, এর সঙ্গে ক্রতুর বিবাহ হয়। আর পুলোমা, কালকা, ব্রহ্মা, এদের ব্রহ্মার আদেশে কশ্যপ বিবাহ। কশ্যপের সঙ্গে পুলোমা বিবাহ, প্রজাপতির সঙ্গে 60,000 নিবাত কবচ। বিপ্রচিত্তির সাথে সিংহিকার বিবাহ হয়, তাতে রাহু এবং 100 কেতু, এরা গ্রহত্ব প্রাপ্ত হয়। কশ্যপের সঙ্গে অদিতির বিবাহ হয়, তাতে আদিত্য, বিবস্বান, অর্জমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শক্র এবং উরুক্রম। বিবস্বানের সঙ্গে সংজ্ঞার বিবাহ হয়, তাতে শ্রাদ্ধদেব মনু। বিবস্বান মানে সূর্যদেব, সূর্য হলো অদিতির পুত্র আদিত্য। বিবস্বান থেকে সংজ্ঞার বিবাহ হয়, তাতে শ্রাদ্ধদেব মনু, যমদেব আর যমুনা। বারোবা, এই বারোবার পুত্র হলো অশ্বিনী কুমার দ্বয়। বিবস্বানের সাথে ছায়ার বিবাহ হয়, তাতে সাবর্ণী মনু আর আমাদের বড় ঠাকুর শনৈশ্চর।
তপতী কন্যা সম্বরণকে বিবাহ করেন। অর্যমার সঙ্গে মাতৃকার বিবাহ হয়, তাতে হিতাহিত জ্ঞানবান মনুষ্যগণের জন্ম হয়। আর পূষা যেহেতু দাঁত ভেঙে ফেলেছিল, ওই জন্য পূষাকে কেউ বিয়ে করে নাই। ত্বষ্টার সঙ্গে রচনার বিবাহ হয়, তাতে সন্নিবেশ আর বিশ্বরূপ। এই বিশ্বরূপ একদিন ইন্দ্রের সভায় গুরুদেব বৃহস্পতি এসছেন। ইন্দ্র তাকে সম্মান করে নাই, উঠে দাঁড়ায়ও নাই, তার পাও ধুয়ে দেয় নাই, তাকে পূজাও করে নাই গুরুদেবকে যেমনভাবে করতে হয়। গুরুদেব অবজ্ঞাত হয়ে সেখান থেকে চলে যান, অন্তর্ধান করেন। তারপরে দেবতাগণ সব ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা বললেন এই বিশ্বরূপকে পুরোহিতে বরণ করো। ইন্দ্রকে বললেন, নিয়ে বিশ্বরূপ নারায়ণ কবচ দেন। এই নারায়ণ কবচ শ্রবণ করুন। সবাই মনটা স্থির করুন, বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম বিষ্ণবে নমঃ। আমরা এখন যেটা পাঠ করছি এটা নারায়ণ কবচ। ভূত প্রেত দানা দৈত্য হাকিনী ডাকিনী যোগিনী শাকিনী পিশাচী ব্রহ্ম দৈত্যী এইগুলো সব এই নারায়ণ কবচে বিদূরিত হয়। পরীক্ষিত মহারাজ বললেন, জয়া গুপ্ত সহস্রাক্ষ সবাহান রিপু সৈনিকান। ইন্দ্র তার বাহন ঐরাবতের সঙ্গে শত্রু সৈন্যগণকে থেকে নিজে সুরক্ষিত ছিল। ক্রীড়ন্নিব বিনির্জিত তৈল্যকে আবুবজে শ্রিয়ম। তিনি অনায়াসে সব দানব দৈত্যদেরকে বিনাশ করে স্বর্গের সম্পদ ভোগ করেন। ভগবান স্তন মহাদাখ্যাহি বর্ম নারায়ণাত্মকম। এই নারায়ণ বর্ম, নারায়ণ কবচ আমাদেরকে বলুন। যে নাথ তাই না শত্রুন যে ন গুপ্ত অজয়ন মৃধি। যুদ্ধে যাদেরকে জয় করেছিলেন। সুখদেব গোস্বামী বৃত পুরোহিত স্ত্রাষ্ট, ত্রষ্টার পুত্র বিশ্বরূপকে পুরোহিত রূপে বরণ করে মহেন্দ্রায়ানুপৃচ্ছতে নারায়ণাখ্যং বর্মাহ যদি হৈক মানা শৃণু। এক মনে শ্রবণ করো। বিশ্বরূপ বলছেন, বিশ্বরূপ উবাচ ধৌতাঙ্ঘ্রি পানিরাচম্য। হাত পা ধুয়ে আচমন করে সপবিত্র উদং মুখ, উত্তর দিকে মুখ করে বসতে হবে। কৃত স্বাঙ্গ করন্যাস, অঙ্গন্যাস করন্যাস করে মন্ত্রভ্যাম বাঘ যত সূচি, কথাবার্তা না বলে পবিত্র হয়ে নারায়ণময়ং বর্ম সন্ন্যায়োধ ভয়ম আগতে। যদি ভয় আসে নারায়ণময় বর্ম কবচ। পাদয়োর জানয়োর উর্বর উদরে হৃদয়থ উরসি। এইগুলো সব ক্রমে ক্রমে ন্যাস করতে হবে। মুখে শিরস্যানুপূর্ব্যাদ ওঙ্কারাদীনি বিন্যসেত। ওম নমো নারায়ণায়েতি বিপর্যয় মথা বিবাহ। করন্যাসং ততঃ কুর্যা দ্বাদশাক্ষর বিদ্যয়া। প্রণবায়াদি करांत अंगुष्ठ पर्वसु न्यासेद हृदय ओंकारं विन्यासेद मूर्धनि यकार तु भ्रुवोर्मध्ये नकारस्तु शिखा दिशेत बेकारं नेत्रयो जुञ्जन नकाराय सर्वसन्धिषु मकाराय मंत्रमुद्रिश्य मंत्रमूर्ति भवेत् भव सविसर्गं फडन्तं तत् सर्वदिक्षु विनिर्दिशेत ओम विष्णवे नमः इति। एबारे सब जोड़ हाथ करे सुनो। आत्मानं परमं ध्यायेत् ध्येयं षट्शक्तिभिर्युतं विद्या तेजस्तपो मूर्तिमिमं मंत्रमुदाहरेत्। ओम हरिर्विदध्यान मम सर्वरक्षां नस्याङ्घ्रिपद्म पतगेन्द्र पृष्ठे दरारि चर्मासि गदेषु चाप पाषाणदधानो अष्टगुण अष्टबाहु जलेषु मां रक्षतु मत्स्यमूर्ति यादो गणेभ्यो वरुणस्य पाशात्। माने बोलते हैं, माने बोलते हैं, ठीक है जी बोली।
শ্রীহরি আমাকে রক্ষা করুন। তিনি গরুড়ের পিঠে অবস্থান করছেন, পাদপদ্ম ন্যস্ত করেছেন। তারপরে শঙ্খ চক্র গদা পদ্ম এই সমস্ত ধারণ করেছেন। ইসু মানে তীর, চাপ মানে ধনুক, পাশ, অষ্টবাহু। জলে মৎস্যমূর্তি আমাকে রক্ষা করুন, জলচরগণ থেকে এবং বরুণের পাশ থেকে রক্ষা করুন। স্থলে মায়াবটু বামন রক্ষা করুন। ত্রিবিক্রম আকাশে রক্ষা করুন। বিশ্বরূপ নৃসিংহ সমস্ত দুঃখ থেকে দুর্গ থেকে রক্ষা করুন। সমস্ত অসুর যুতকে বিনাশকারী তার মহা অট্টহাস আমাদিগকে রক্ষা করুন। রক্ষতসৌ মধ্বনি যজ্ঞকল্প, যজ্ঞ ভগবান দিনের মধ্য অংশে আমাদিগকে রক্ষা করুন। সদ্রংষ্টয় নীতধরো বরাহ, বরাহদেব আমাদেরকে রক্ষা করুন। রাম অদ্রিকুটে শত বিপ্রবাসে, পর্বত গুহায় বিপ্রবাসে আমাদেরকে রামচন্দ্র রক্ষা করুন। লক্ষণের সঙ্গে সলক্ষণ ভরতাগ্রজ আসমান, আমাদেরকে ভরতের দাদা আমাদিগকে রক্ষা করুন। লক্ষণ রামচন্দ্র। মাম উগ্র ধর্মাদ অখিলাৎ প্রমাদাত, উগ্র ধর্ম থেকে সমস্ত প্রমাদ থেকে। নারায়ণ পাতু নরশ্চ হাসাত, নারায়ণ নরনারায়ণ ভগবান আমাদিগকে রক্ষা করুন। দস্তত্য যোগাদত যোগনাথ, যোগনাথ হল ত্রিনাথ ঠাকুর, তিনি আমাদেরকে রক্ষা করুন। পায়াদ গুণেশ কপিল কর্মবন্ধাত, কর্মবন্ধন থেকে কপিল রক্ষা করুন। সনত কুমার অবতু কামদেবা, কামনার হাত থেকে রক্ষা করুন সনত কুমার। হয় শীর্ষ মাং পথি দেব হেলনাথ, পথে দেব হেল দেবতাদের হেলা করলে হয় শীর্ষ ভগবান রক্ষা করুন। দেবর্ষি বর্জ পুরুষ অর্চনান্তরাত, ভগবানের অর্চনে যদি দোষ হয় তাহলে দেবর্ষি নারদ রক্ষা করুন। কুর্ম হরির মাদ নিরয়াদ অশেষাত, অশেষ নরক থেকে কুর্ম ভগবান আমাদেরকে রক্ষা করুন। ধন্বন্তরী আমাদের রোগ থেকে রক্ষা করুন। ভয় থেকে ঋষভদেব রক্ষা করুন। যজ্ঞ লোক অপবাদ থেকে যজ্ঞ ভগবান আমাদেরকে রক্ষা করুন। বলোগনাথ ক্রোধ বসাদ অহিন্দ্র, বলদেব ক্রোধ বা সর্প থেকে আমাদেরকে রক্ষা করুন। দ্বৈপায়ন ভগবান অপ্রবোধাৎ, আমরা যদি কিছু বুঝতে না পারি তাহলে ব্যাসদেব রক্ষা করুন। বুদ্ধস্তু পাখণ্ডগনাথ প্রমাদাত, প্রমাদ এবং পাখণ্ডগ সঙ্গ থেকে বুদ্ধদেব রক্ষা করুন। কলকি কালে কালমলাৎ প্রপাতু, কলকি ভগবান কলিমল থেকে আমাদেরকে রক্ষা করুন। ধর্মাবনায় রুকৃতাবতার, তিনি ধর্মকে রক্ষা করার জন্য অবতার গ্রহণ করবেন। মাং কেশব গদয়া প্রাতরব্যাত, সকালে কেশব রক্ষা করুন গদাধারী। গোবিন্দ আসঙ্গমাত্ম বেনু, গোবিন্দ বেনু বাদন করতে করতে আমাদেরকে রক্ষা করুন। নারায়ণ প্রাণ উদাত্ত শক্তি, প্রভাতকালে নারায়ণ আমাদেরকে রক্ষা করুন। মধ্যম দিনে বিষ্ণু নরেন্দ্র পানি, দিনের মধ্যভাগে বিষ্ণু রক্ষা করুন। দেব অপরাহ্নে মধুগ্রধন্না, মাধব রক্ষা করুন। সায়ং ত্রিধামা অবতু মাধব মাম, দোষ ঋষিকেশ, ঋষিকেশ প্রদোষকালে রক্ষা করুন। উতার্ধ রাত্রে নিষিধ এক অবতু পদ্মনাভ, রাত্রিকালে নিশীথে পদ্মনাভ ভগবান রক্ষা করুন। শ্রীবৎস ধামা পররাত্র ঈশ প্রত্যুষ ঈশে অশিধরো জনার্দন, তরবালধারী জনার্দন আমাদিগকে রক্ষা করুন। দামোদর অব্যাদ অনুসন্ধ্যাং প্রভাতে, বিশ্বেশ্বরো ভগবান কালমূর্তি, বিশ্বেশ্বর কালমূর্তি আমাদিগকে রক্ষা করুন। চক্রং যুগান্তানল তিগ্মনেমি, ভগবানের সুদর্শন চক্র আমাদিগকে রক্ষা করুন। ভ্রমাৎ সমন্তাদ ভগবৎ প্রযুক্তম দন্দগ্ধি দন্দগ্ধি সৈন্যমাসু বুকক্ষং যথা বাত সখো হুতাস, যেমন অগ্নি প্রজ্বলিত হলে বাতাসে সে অগ্নিকে পরিবর্তিত করে, সেই প্রকার সুদর্শন চক্র আমাদের সমস্ত সৈন্য অরি সৈন্যকে
বিনাশ করুক, দগ্ধ করুক, দগ্ধ করুক। গদে অশনি স্পর্শ বিনিস্ফুলিঙ্গে নিষ্পিণ্ডি নিষ্পিণ্ডি অজিত প্রিয়াসী। হে গদা, তুমি অজিত ভগবানের প্রিয় অস্ত্র, তুমি আমাদেরকে কাদের থেকে রক্ষা করো? কুষ্মাণ্ড বৈনায়ক কুষ্মাণ্ড বৈনায়ক ভূত গ্রহাণ শত্রুকে চূর্ণ করো। এবং জাতু ধান প্রমথ প্রেত মাতৃ পিশাচ বিপ্রগ্রহ ঘোর দৃষ্টিন নরেন্দ্র বিদ্রাবয় কৃষ্ণপূরিত ভীমস্বনো হরে হৃদয়ানি কম্পয়ন। হে শঙ্খ, এই পিশাচ বিপ্রগ্রহ ঘোর দৃষ্টি যাদের প্রমথ প্রেত, এদেরকে থেকে রক্ষা করো, তাদের হৃদয়কে প্রকম্পিত করো গম্ভীর শব্দ করে। তং তিগ্মধারা শিবরারি সৈন্য, হে তিগ্মধার অসি সরওয়াল, তুমি আমাদেরকে রক্ষা করো। মিষ প্রযুক্ত মম ছিন্দি ছিন্দি, আমাদের সৈন্যগুলোকে অরি সৈন্যগুলোকে ছেদন করো, ছেদন করো। চক্ষংসি চর্মাচ্ছাদয়ন ছাদয় দিশামসৌ নাম হর পাপ চক্ষুষাম। এ ঢাল, তুমি আমাদের যাদের চক্ষু আমাদেরকে ক্ষতি সাধন করে সেই চক্ষুকে আড়াল করো। জন্নো ভয়গ্রহেভ্য ভূত কেতুভ্য নৃভ্য চ সরীসৃপেভ্যো দ্রংষ্টৃভ্যো ভূতেভ্যো অহুভ্য এব বা। সর্বাণি এতানি ভগবান নামরূপ অস্ত্র কীর্তনাথ, সমস্ত কিছু আমাদিগকে রক্ষা করুন ভগবানের নাম। প্রয়ান্তু সংশয় সদ্য যে ন শ্রেয় প্রতিপক্ষ, আমাদের মঙ্গলের প্রতিপক্ষ যিনি ভগবানের নাম, সেই তাহা থেকে আমাদেরকে রক্ষা করুন। গরুড়ো ভগবান স্তোত্র, গরুড়দেব স্তোত্র ছন্দময়, তিনি আমাদেরকে রক্ষা করুন। রক্ষতু অশেষ কৃচ্ছেভ্য, অনেক দুঃখ থেকে রক্ষা করুন। বিশ্বক্সেন স্বনামভি সর্বাপদ্ভৌ হরের নাম রূপ আয়ুধা, নাম রূপ জান আয়ুধানি ন। বুদ্ধির ইন্দ্রিয় মন প্রাণান পান্তু, আমাদের বুদ্ধি মন ইন্দ্রিয়গুলোকে সব রক্ষা করুন। পার্ষদ ভূষণা, ভগবানের পার্ষদগণ। যথা হি ভগবান এব বস্তুত সদসচ্যজাত সত্যনেন সর্বে জান্তু না সমুপদ্রবা। যতৈকাত্মানুভাবানাং বিকল্পরহিতম স্বয়ং ভূষণ আয়ুধলিঙ্গাখ্য ধত্তে শক্তি স্বমায়য়া। তেনৈব সত্যমানেন সর্বজ্ঞো ভগবান হরি পাতু সর্বৈ স্বরূপৈ ন সদা সর্বত্র সর্বগ। শ্রীহরি সব সময় সব স্থানে আমাদেরকে রক্ষা করুক। এরপরে বলছেন দিক বিদিক সব জায়গায় অন্তর বহির ভগবান নারসিংহ প্রহাপয়ন লোক ভয়ং স্বনেন স্বতেজসাগ্রস্ত সমস্ত তেজা, সমস্ত তেজকে গ্রাস করে সেই নৃসিংহদেব আমাদেরকে রক্ষা করুন। ভগবান ইন্দমাখ্যাতম বর্ম নারায়ণাত্মকম, ইন্দ্রকে এই নারায়ণ কবচ বললেন। বীজস্যাঞ্জসা যেন দংশিত অসুর যূথপান, অসুর শত্রু আপনাকে পরাস্ত করতে চাইলে আপনি এই নারায়ণ কবচের দ্বারা তাদেরকে প্রতিহত করবেন। এতদ্ধারয় মানস্তু জং জং পশ্যতি চক্ষুষা, এই নারায়ণ কবচ ধারণ করে চোখ দিয়ে যা দেখবে পদাবা সংস্পৃশেত সদ্য সাধ্য সাংস বিমুচ্যতি, সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়। ন কুতশ্চিৎ ভয়ম তস্য বিদ্যা ধারয়ত ভবেৎ, এই নারায়ণ বিদ্যা যারা ধারণ করেন তাদের কোথাও ভয় থাকবে না। রাজদস্যু গ্রহাদিভ্য ব্যাঘ্রাদিভ্যশ্চ করহিচিত ইমাং বিদ্যাং পুরা কশ্চিৎ কৌশিকো ধারয়ন দ্বিজ, কোনো কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ এই নারায়ণ কবচ ধারণ করেছিলেন। যোগ ধারণে আসাঙ্গ জহৌস মরুমধ্বনি, তার মরু প্রদেশে মৃত্যু হয়েছিল। তস্যোপরি বিমানেন পর গন্ধর্বপতির একদা, গন্ধর্বপতি চিত্ররথ তার উপর দিয়ে বিমানে করে যাচ্ছিলেন। যজৌ চিত্ররথ স্ত্রীভির বৃত যত্র দ্বিজক্ষয়, যেখানে দ্বিজপতিত ছিলেন তার মারা গেছিলেন, সেইখানে ওই বিমান সহ যক্ষপতি সে গন্ধর্বপতি সেখানে অবস্থা
গগনাথ ন্যপতৎ সদ্য, আকাশ থেকে পড়লেন। স্বাভিমান অবাক্ষিরহ সব আলখিল্য বচনাথ অস্তিস্তানাদ স্মিত। বালখিল্য ঋষিগণ তাদেরকে বললেন, এখানে কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ নারায়ণ কবচ ধারণ করে দেহ রেখেছিলেন। তস্য প্রাচী সরস্বত্যা স্নাত্যাধ্যাম, সেই অস্থিগুলো নিয়ে সরস্বতী নদীতে দিয়ে তারপরে তিনি স্বধামে গমন করেছিলেন। জয়দং স্নেহাত কালে যে ধারয়তি চাদৃত, এটা যে শ্রবণ করে, ধারণ করে, আদর করে, তং নমস্যান্তি ভূতানি, সমস্ত জীব তাকে নমস্কার করে। মুচ্যতে সর্বত ভয়াত, সমস্ত ভয় থেকে সে মুক্ত হয়। এতাং বিদ্যামধিগত বিশ্বরূপাৎ শতক্রতু, বিশ্বরূপ থেকে ইন্দ্র এই বিদ্যা প্রাপ্ত হয়ে ত্রৈলক্য লক্ষ্মী বুভুজে বিনির্জিত মৃধে অসুরান, সমস্ত অসুরকে যুদ্ধে পরাস্ত করে ত্রিলোকের স্বর্গ তিনি লক্ষ্মী তিনি ভোগ করছেন। ओम तत्सदिति श्रीमद्भागवते महापुराणे परमहंस संहितां षष्ठ स्कंदे नारायण वर्म कथनं नाम अष्टम अध्याय। नारायण कवच कर दिया जाए, भोज्यपत्र लिखते हैं, तारपरे गत 1 लक्ष ये करते हैं, पुरस्चरण करते हैं। पुरस्चरणटा मेन, 1 लक्ष मंत्र जप करे पुरस्चरण करते। तारपरे विश्वरूप इंद्र के दिलेन, किन्तु विश्वरूप तो मायर वंश हलो दैत्यरा, ओरा जखन यज्ञ करे तखन दैत्यदेरकेও यज्ञ भाग दिए देय। बस तारपर विश्वरूपे 3টে माथा छिलो, केटे फेललो। माथा हलो कपिंजल, एकटा हलो कलबिंक और एकटा हलो तित्तिरी, এই 3টে पाखी हलो। तारपरे विश्वरूप के जेमनी केटे दिल तेमनी त्वष्टा खूब रेगे गेल। त्वष्टा रेगे और इंद्रशत्रु विवर्धस्व बोले यज्ञ करलेन। यज्ञते वृत्तासुर आविर्भूत हलेन। एरपरे वृत्तासुर दधीचि मुनिर अस्थि दिए वज्र निर्माण करलेन इंद्र। विश्वरूप के बध करलेन इंद्र। 3টে माथा छिलो, एकटा हलो कलबिंक, एकटा हलो तित्तिरी और एकटा हलो এই 3টে पाखी हलो ওই माथा 3টে থেকে। कपिंजल, कलबिंक और तित्तिरी। एरपरे वृत्तासुर आसलो। वृत्तासुर इंद्रेर दधीचि मुनिर अस्थि द्वारा वज्र निर्माण करलेन। वज्र निर्माण करे और ऐरावत सह इंद्र के टैबलेट गिला करे गिले दिल वृत्रासुर। किन्तु जेहेतु नारायण कवच छिलो ओई जन्य ओई वज्र दिए उदरटा विदीर्ण करे ऐरावत सह बेरे जान। ओई जन्य खाबार समय गप गप करे गिलते नहीं, चिबिए चिबिए तारपरे खेते हय। और ना चिबाले ओइटा पेटे गिए उदरामय करे। ओई जन्य वृत्तासुर पेटे वज्र दिए चिरे पेट थेके निर्गत हलेन। तारपरे हाथ दुटो काटलेन। हाथ दुटो काटार पर वृत्तासुर बोलছে रे दाঁড়াও। তখন ভগবানকে স্তুতি করছেন। अहं हरे तव पदैकमूल दशानुदासो भवितास्मि भूय मनस्मरेतासु पतेर्गुणानां गृणीत वाक्कर्म करोतु काय। हे प्रभु, आमी तोमार दासगणेर अनुदास। प्रभु बोलছেন আমাকে কি করতে হবে? আমাকে বেতন দিতে হবে। কি করতে হবে? বেতন দিতে হবে। বলে ঠিক আছে, বেতন নেবে কিসে করে নেবে? বলে আমি 3টে ওয়াগন এনেছি। একটা বাক, একটা হলো মন আর একটা হলো শরীর। কায় মন বাক্য। আমার মনটা তোমার পাদ পদ্ম স্মরণ করবে, ওই পাদ পদ্ম স্মরণ ওই সম্পত্তি দান করবেন। আর আমার বাক্যটা আপনার গুণকীর্তন করবেন।
ওই সম্পত্তি দিতে হবে, আর শরীরটা আপনার সেবা করবে। এই শরীর আপনার বলে না না আরো কিছু না, বলে না আর কিছু চাই না। না কপিষ্টম স্বর্গের আধিপত্য চাই না, না পারমেষ্টং ব্রহ্মার আধিপত্য চাই না, না সার্বভৌমং পৃথিবীর আধিপত্য চাই না, না রসাধিপত্যম রসাতলের আধিপত্য তাই চাই না, না যোগ সিদ্ধি অনিমা বসিতা ঈশিতা কাম্য প্রকাম্য যোগ সিদ্ধি চাই না, অপুনর্ভবং বা আমি মুক্তিও চাই না। বলেন তাহলে কি চাও? সামঞ্জস্য বিরহ্য কাঙ্ক্ষে, তোমাকে ছাড়া আর আমি অন্য কোনো কিছু চাই না, আর কিছু চাই না। কেবল ওই চরণ ভিখারি, আর কিছু চাই না। যে পদ বৈভব জানে না ভৈরব, এ ভবার নব তরণের তরী, আর কিছু চাই না। কেবল ওই চরণ ভিখারি, আর কিছু চাই না। চাই না অমূল্য রত্ন সিংহাসন, চাই না অতুল্য বসন ভূষণ, চাই না অমূল্য রাজ্য সিংহাসন, চাই না অতুল্য বসন ভূষণ। করিয়া রাধন যে ধন সদা দিবস আর প্রত্যাশা করি, আর কিছু চাই না। কেবল ওই চরণ ভিখারি, আর কিছু চাই। যে পদ করিলে স্মরণ, ঘটে না কোনো অঘটন। যে পদ করিলে স্মরণ, ঘটে না কোনো অঘটন। ওহে বারি বিবরণ শ্রী রাধা রমন, আমি ওই চরণের আশাধারী, আর কিছু চাই না। কেবল ওই চরণ ভিখারি, আর কিছু চাই না। বলেন দেখো আমাকে তো আর এমনি এমনি পাওয়া যায় না বাবু, আমাকে পেতে হলে উৎকণ্ঠা লাগে। প্রেম ধন আরতি বিনা না পাই কৃষ্ণের। কৃষ্ণকে প্রাপ্ত হতে হলে কি লাগে? কৃষ্ণকে প্রাপ্ত হতে হলে बिना प्रेम से न मिले नंदलाला। আর আরতি উৎকণ্ঠা লাগে। বলেন আর আমার তো ওসব কিছু নাই, যদি লাগে তো তুমিই দিবা। অজাতস পক্ষ ইব মাতরং খগা, যে সমস্ত পাখির এখনো ডানা হয় নাই, তারা বাসায় থাকে, মায়ের জন্য অধীর আগ্রহ থাকে, মা খাবার নিয়ে আসে তাদের মুখে দেয়। অজাত পক্ষ ইব মাতরং খগা স্তন্যং যথা বৎসতরা ক্ষুধার্তা। মা গোষ্ঠে গেছে, বাছুরটা ঘরেতে আছে, সে মায়ের স্তন পান করবে বলে বা মায়ের প্রতি যে অধীর আগ্রহ, প্রিয়া প্রিয়েবা ব্যুষিতম ব্যুসন্যা
প্রিয়তম প্রেমিক বিদেশে গেছে, প্রিয়া ঘরে বসে বসে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা। মনো অরবিন্দাক্ষ দিদৃক্ষতে ত্বাম, হে অরবিন্দাক্ষ, তোমাকে দর্শন করার জন্য আমার ওই প্রকার উৎকণ্ঠা হোক। বলেন আর কিছু চাই? বলেন হ্যাঁ আরো চাই। মমোত্তম শ্লোক জনে সুসখ্য, যারা ভগবত ভক্ত তাদের সঙ্গে বন্ধুত্ব। সংসার চক্রে ভ্রমত স্বকর্মভি, আমি নিজের কর্মফলে সংসারে ভ্রমণ করি, কিন্তু ভগবত ভক্তের সঙ্গে যেন আমার বন্ধুত্ব হয়। তন্মায়ায় আত্মজ, তন্মায়ায় আত্মাত্মজ দ্বার গেহে, পুত্র স্ত্রী গৃহে স্বাসক্ত চিত্তস্য নাথ মাভূত। হে নাথ, আমার এই সংসারের প্রতি যেন আসক্তি না থাকে। কর্মফলে সংসার ভ্রমণ করছি। এরপরে এক বৎসর ভগবান বললেন, আয়ুধানাম অহম বজ্র, অস্ত্রগণের মধ্যে আমি হলাম বজ্র। সেই বজ্র দিয়ে বৃত্তাসুরের মাথাটা কাটতে দেব পরিমাণের 1 বছর কাল লেগেছিল। বৃত্তাসুর, এই বৃত্তাসুর পূর্বজন্মে বললেন নারায়ণের মৃত্যুকালে নারায়ণের স্মৃতি ভগবত ভক্তি তো দেখা যায় না। মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিস্বপি মনে মহামনে। বৃত্তের কি করে সর্বলোকতাপন, এই প্রকার সংগ্রামে মৃত্যুকালে ভগবানের দৃঢ়মতি হলো। তখন বললেন, আসিত সার রাজা সার্বভৌম সুরসেন শুভৈ নৃপ চিত্রকেতুরিতে খ্যাত যস্য আসিত কামধুগ্মহি। চিত্রকেতু বলে একজন রাজা ছিল, তার ভার্যা সহস্রানাম সহস্রাণী দশা ভবন। 1000কে 1000 দিয়ে গুণ করলে কত হয়? 1000কে 1000 দিয়ে গুণ করলে কত হয়? হ্যাঁ, তাকে 10 দিয়ে গুণ করলে 1 লক্ষ। সহস্রাণী দশা ভবত, 1 কোটি মহিষী ছিলেন। 1000কে 1000 করে গুণ করলে 10 লক্ষ হয়, তাকে 10 দিয়ে গুণ করলে 1 কোটি হয়। কত বিয়ে করেছিল চিত্রকেতু রাজা? 1 কোটি। তার মধ্যে যে জ্যেষ্ঠ ছিলেন তার নাম হলো কৃতদ্রুতি। কিন্তু একটা ছেলেও হয় নাই, মেয়েও হয় নাই, অত তখন অঙ্গিরা ঋষি এসছেন, বললেন আমাকে আমার পুত্র হয় এরকম একটা ব্যবস্থা করুন। তখন তিনি আশীর্বাদ করলেন, তোমার আনন্দ এবং শোকপ্রদ একটা পুত্র হবে। তারপর একটা পুত্র হলো। এখন সব সময় সেই কৃতদ্রুতির মহলে থাকতেন, অন্য রাজা অন্য রানীগণের কাছে আর যেতেন নাই। তখন অন্য রানীগণ কি করলেন, বললেন এই ছেলেটাই রাজাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, অতএব ছেলেটাকে বিষ খাইয়ে দাও। বিষ খাইয়ে দিলেন। বিষ খাইয়ে আর যখন দাসীকে বললেন যে ছেলেটা নিয়ে আসো, দাসী দেখলেন ছেলেটা একদম কাঠখট্টা হয়ে গেছে, কাঁদতে লাগলো। আর অন্যান্য ইয়েগুলো সব চোখে
ইয়ে দিয়ে লঙ্কা ঘষে কাঁদতে লাগলো। হ্যাঁ, অভিনয় করতে লাগলো। তারপরে কৃতদ্যুতি খুব কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় অঙ্গিরা ঋষি আবার নারদ মুনির সঙ্গে আসলেন। সংসারের অনিত্যতার উপলব্ধি হলে তবে যে ভগবত ভক্তি আসবে। ছেলে হইল, ছিল নাই, অভাব হইল, মিটে গেল। জগতের সমস্ত বস্তুরই এইটাই লক্ষণ। তখন নারদ মুনি তাকে দীক্ষা দিলেন, বললেন যাও ভগবত ভজন করো। ভগবত ভজন করলেন। ভগবত ভজন করতে করতে গেলেন কৈলাসে। কৈলাসে গিয়ে মহাদেবের সঙ্গে একটু রসিকতা করতে লাগলেন। দেখলেন মহাদেব দেবীর সঙ্গে আছেন মিথুনীভূত অবস্থায়, আর সমস্ত ঋষিগণ সামনে আছে, তাদেরকে ব্রহ্ম উপদেশ করছেন। তখন বললেন যে সাধারণ মানুষই স্ত্রীর সঙ্গে ব্যবহার গোপনে করে, আর এই দেখো ব্রহ্মজ্ঞ। তখন দেবী অভিশাপ দিয়ে দিলেন, যাও তুমি অসুর হয়ে যাও। দেবী দুর্গা অভিশাপ দিয়ে দিলেন, যাও তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো। ওই চিত্রকেতু রাজাকে, চিত্রকেতু রাজা বৃত্তাসুর হয়ে জন্মগ্রহণ করলেন। চিত্রকেতু রাজাও অভিশাপ দিতে পারতেন, কিন্তু দেন নাই। তিনি বললেন, হে দেবী, এই মায়াবদ্ধ যাদের, তাদের বরই বা কি আর অভিশাপই বা কি। प्रतिगृह्णामि ते शापम आत्मनो अंजलि नाम्बिके देवैर्मात्याय यत् प्रोक्तम पूर्वदिष्टम हितस्य तत्। गुण प्रवाह एतस्मिन् क शाप को अनुग्रह। এই ত্রিগুণে যারা প্রবাহী, যারা পড়ে গেছে, তাদের অনুগ্রহই বা কি আর অভিশাপই বা কি। ক স্বর্গ নরক কো বা কিং সুখং দুঃখমে বোবা। তাদের স্বর্গই কি, নরকই বা কি, সুখই বা কি আর দুঃখই বা কি। এ তো গুণময়, গুণে তো বাঁধা আছে। এক সৃজতি ভূতানি ভগবান আত্মমায়া এসাং বন্ধম চ মোক্ষং চ সুখং দুঃখং চ নিষ্কলং। বন্ধন, মোক্ষ, সুখ, দুঃখ সব কিছুর প্রভু হলেন बोले भगवान कृष्णचंद्र की जय। रुद्र बोल दृष्टवत्य शिशुश्रोणी हरेर अद्भुत कर्मण महात्यम भृत्य भृत्यानां निष्पृहानां महात्मनां। बोलेन हे देवी, श्रीहरिर अद्भुत कर्म देखो, तार भृत्यगणी निष्पृह महात्मा। नारायण परा सर्वे न कुतश्चन बिभ्यति। যারা নারায়ণ পরায়ণ তারা কোথাও ভয় পায় না। স্বর্গে স্বর্গ অপবর্গ নরকে স্বপি তুল্যার্থদর্শী না। স্বর্গ অপবর্গ নরক সব জায়গায় তিনি তুল্য। ওই জন্যে সাধু সঙ্গ ছিল, নারদ মুনির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। ওই জন্যে ওই ইয়ের মৃত্যুকালেও সব কিছু ভগবান পাওয়া রয়েছে, উৎকণ্ঠা সিদ্ধি হয় নাই। ওই উৎকণ্ঠা সিদ্ধি হয় নাই বলে চিত্রকেতু রাজা ভগবানকে পায় নাই। দর্শন করেছে, সব কিছু করেছে, কিন্তু ভগবত প্রাপ্তি, ভগবত ধামে স্থিতি হয় নাই। এই বৃত্তাসুর হয়ে উৎকণ্ঠা সিদ্ধি হলো, তারপরে আবার পরম ধামে গমন করলেন। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এরপরে দৈত্যগণ স্বর্গ আক্রমণ করলেন, দেবতাদেরকে ইয়ে করলেন। সেখান থেকে তখন
অদিতি, হ্যাঁ হ্যাঁ শঙ্করসন, ও মহাদেবও শঙ্করসনের ভক্ত আর চিত্রকেতুও শঙ্করসনের ভক্ত। ওই জন্য গুরু ভাই একটু ইয়ার্কি রসিকতা করতে গেছিল, ব্যাস দেবী অভিশাপ দিয়ে দিল। ওরে কৃষ্ণচন্দ্র ভগবান কি। এরপরে দিতি খুব ভালো সেবা করেছে কশ্যপের, বললেন যে আমাকে এমন একটা পুত্র দিতে হবে যে ইন্দ্রকে বধ করে। বরজ যদি মে ব্রহ্মণ পুত্রম ইন্দ্র হনং বৃণে। ওরে বলছে বাপরে বাপ, কশ্যপ বলছে যে আমারই যদি এই অবস্থা তাহলে সাধারণ জীবের কি হয়। বললেন তাহলে ইন্দ্র হত্যাকারী পুত্র হবে এই সম্বৎসর যদি ব্রত করো। সেই ব্রত বলে দিলেন, ব্রতের বিধান। তো সেই ব্রত অনুসারে তার পেটে একটা বাচ্চা এসছে। এরপরে ইন্দ্র এসে, ইন্দ্র তো জানতে পেরেছে যে আমাকে হত্যা করবে এই যদি ব্রত যদি সিদ্ধ হয়, তিনি করলেন কি যে আমি তোমাকে ফুল এনে দেবো, এই এনে দেবো, জল এনে দেবো, এইরকম করে করে সেইখানে রইল। তারপরে একদিন এই ব্রতটা ছিদ্র খুঁজতে লাগলো। একদিন রাত্রিবেলায় শীতকালে সেই এঁঠো হাতটা গায়ে দিয়েছে, নিয়ে ঘুমিয়ে পড়েছে সেখানে। ব্যাস ইন্দ্র করলো কি, বজ্র নিয়ে তার পেটের ভেতরে গিয়ে সেই গর্ভটাকে 7 খণ্ড করলো, আবার একটাকে 7 খণ্ড করলো, সাথে 49টা পুত্র হলো। 49টা পুত্র, আর ইন্দ্র নিয়ে দেখছে যে 50টা ছেলে খেলা করছে। তখন বললেন যে পুংসবন ব্রতের, বললেন যে মাসিমা আমি ইন্দ্র, আমি এই আমার শত্রু বলে এই পুত্র হয়েছিল তোমার গর্ভে, আর ব্রত ক্ষত হয়ে গেছে ভগবানের ব্রত প্রভাবে, এরা সব আমার মিত্র হয়ে গেছে, ওই জন্য 49 পবন। বলে 49 পবন কি জয়। পবন, পবন দেব, এরা সব মিত্র দেবতা। মিত্র মানে বুঝান, মিত্র মানে বন্ধু। দিতির পুত্র হয়েও আদিত্যদের বন্ধু হয়েছে, কি জন্যে না ভগবত ভক্তি প্রভাবে, পুংসগণ ব্রত প্রভাবে। ওই জন্য যদি সত্যি সত্যি হরিভজন করেন না, যতই গুরু ভাইরা শত্রুতা করুক না কেন, সব বন্ধুতে পরিণত হয়ে যাবে। আর হরিভজন না করলে ধমাধম। প্রমাণ হলো দিতি আর আদিত্য। দিতির ছেলেগুলো দৈত্য, কিন্তু তবুও দেবতাদের বন্ধ হয়ে গেল। ওই জন্য সব সময় লক্ষ্য রাখতে হবে ভজনের দিকে। হরিভজন ঠিক হলে সব ফল সব ঠিক হবে। কি না হয় হরিভক্তি প্রভাবে। আমাদের প্রভুপাদের একজন ইয়ে ছিল না, ওই আসানসোলে দুজন ছিল খুব একদম এইরকম। তারপরে উনি এসছেন মায়াপুরে, দীক্ষা নিয়ে গেছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কাছে। তারপরে বলে আমিও গিয়ে একটা বড় গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবো। নবদ্বীপ এসে জিজ্ঞাসা করছে এখানে সবচেয়ে বড় গুরুদেব কে আছে? বলে না, ওই মায়াপুরে আছে চৈতন্য মঠে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, ওর কাছে দীক্ষা নিয়ে গেছে। দীক্ষা নিয়ে গেছে যখন প্রভুপাদ ওইখানে ওইদিকে প্রচারে গেছেন, তখন ওই শিষ্যের বাড়ি আগে গেছেন। তারপরে দেখছি যে আমার গুরু, উনি গিয়ে নিমন্ত্রণ করেছেন, দেখছেন যে ভাই তো আমারই গুরুদেব। তখন বুঝতে পারলেন যে আমরা সতীর্থ, একই গুরু শিষ্য। দুজনের যা শত্রুতা ছিল সব মিত্রতায় পরিণত হয়ে গেল। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ওই জন্যে হরিভক্তি যদি হয় তাহলে সমস্ত শত্রুতা চলে যাবে, সব বন্ধুত্ব পরিণত। আর হরিভক্তি যদি না থাকে, পূজা খাই সেই দেব তাহারে সংহারি। হরিভক্তি নাই। রাবণের সব দেবতারা তার ঘরে পুজো খেয়েছে, তবু রাবণের কোনো মঙ্গল করতে পারে না। পূজা খাই সেই দেব তাহারে সংহারি। আর হরিভজন করলে ও
ইয়েটা যে খুলে দিল, খোঁটাটার কিলকটা খুলে দিল, খিলটা, তাকে যে একটু, হ্যাঁ, হরিভক্ত যে তার প্রতি সমস্ত দেবতারা প্রীত থাকেন, সব সময় থাকেন, হ্যাঁ, সবাই। बोल वृंदावन बिहारी लाल की। আমি আমার জীবনে দেখেছি আমার যত গুরুদেবের গুরু ভাইরা সব আমাকে খুব স্নেহ করতেন, তারা তাদের শিষ্য বলেই মনে করতেন। অন্য কাউকে কিছু না বলেও আমাকে বলতেন মনের কথা। পূজ্যপাদ অবধূত মহারাজ, পূজ্যপাদ পর্যটক মহারাজ, ভগবান মহারাজ, তারপরে কুলশেখর মহারাজ, সবাই খুব স্নেহ করতেন। ওই জন্যে হ্যাঁ, প্রভুপাদের পার্ষদ এরা, ভগবান মহারাজ আর কুলশেখর মহারাজ, এরা পূজ্যপাদ জ্যোতি মহারাজের গুরু ভাই, ওরাও আমাকে খুব ভালোবাসত। তারপরে রিসার্চ ইনস্টিটিউটে যেমন সমস্ত গুরু ভাই, তপস্বী মহারাজ তো খুব ভালোবাসতেন। না, পূজ্যপাদ বন মহারাজের সাথে দর্শন হয়নি। আমি 86 সালে মঠে এসেছি। পূজ্যপাদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজকে দর্শন করেছি, ভক্তি বল্লভ তীর্থ মহারাজকে দর্শন করেছি, ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, খুব ওদের একবার দেখলেই মনে হয় যে এরা আমাদের নিজেদের লোক, নিজেজন, আমাদের নিজস্ব। অবধূত ইয়ে ভাগবত মহারাজ ওই দিকে মাথা করে শুয়ে আছেন, আর সেবকটা পিছন দিকটা মেসেজ করে দিচ্ছেন, আমরা পিছন দিকে মনে করেন মহারাজ বিশ্রাম করছেন, প্রণাম করি বেরিয়ে চলে আসছি। তখন ওই যে কুমোরটা টিপছে, ওখানে প্রভুগণ এসছেন, বসতে আসন দাও। নিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে মহারাজ এই পরিস্থিতি তো খুব খারাপ, মঠে একদম নখে পেলে আর কোদাল খন্তা লাগে না, তো এর ভিতরে কি করে আমরা ভজন সাধন করব? বললাম বাবা কোনো চিন্তা করবে না, হরিভজন করলে সব প্রতিকূলতাটা কেটে যায়। হ্যাঁ, না, পূজ্যপাদ ভক্তি শ্রীরূপ ভাগবত মহারাজ, বাগবাজার গৌড়ী মাঠে, বললেন বাবা কোনো চিন্তা করবে না, তবে মঠে বাসের একটা, বললেন কি করে থাকবো মহারাজ? বললেন এক বালতি জলে 1 ফোঁটা তেল ফেলে দাও, ওই তেলটা বালতির পুরো উপরের তলটাকে বিছিয়ে যাবে, কিন্তু জলের সাথে মিশবে না। তোমার প্রভাব সকলের সঙ্গে থাকবে, কিন্তু তুমি জানবে যে কারোর সাথে মিশবে না। তুমি সবাইকার প্রয়োজন মিটাবে, তুমি সবাইকার সঙ্গে তোমার সদ্ভাব থাকবে, কিন্তু মনে মনে বুঝবে এরা আমাদের কেউ নাই, আমার একমাত্র প্রভু ভগবান। উনি এইরকম বললেন, 1 বালতি জলে 1 ফোঁটা তেল ফেলে দাও, তেলটা বালতির জলের উপর বিছিয়ে যাবে, কিন্তু জলের সাথে মিশবে না। তেমনি তোমার প্রভাব সকলের উপরে থাকবে, কিন্তু তুমি জানবে যে এরা কেউ নাই, কারোর সাথে তুমি মিশবে না। बोल वृंदावन बिहारी लाल की। একদিন রাত্রিবেলায় পূজ্যপাদ পর্যটক মহারাজ বলছেন, এই ব্রহ্মচারী ওটা ওটা। বললেন কি হয়েছে মহারাজ? আমার একটা ভাব এসছে। বললেন কি ভাব মহারাজ বলুন? ভজন করতে করতে হরিনাম করছেন, রাত্রির বেলা হরিনাম করতেন, ভাব এসছে। বললেন বলুন কি ভাব? বললেন মানুষের দেহও মরে না, আত্মাও মরে না। বললেন দেহতে মরে দেখছি, পুড়িয়ে দিয়েছে দেখছি। বললেন এই দেহটা আরেকজনের দেহ ছিল, সে ছেড়ে দিয়ে গেছে, সেই দেহটা নিয়ে কালেক্ট করে বুম খিতি অফ তেজ মরুদ বংশ চারদিকে ছড়িয়ে গেছে, সেটা কালেক্ট করে একটা দেহ হয়েছে, সেই দেহটা ভোগ করে আত্মাটা ছেড়ে চলে গেল, আবার শরীরটা, আবার ওইটা আরেকটা আত্মা ওই সেই শরীরটাকে গ্রহণ করবে। বললেন দেহ যেমন আত্মা ত্যাগ, আত্মা যেমন দেহ ত্যাগ করে, দেহও সেরকম আত্মা ত্যাগ করে। দেহ মরে না, আত্মাও মরে না, মরে শুধু সম্বন্ধটুকু।
অমুকের বাবা মরে গেল গো। হ্যাঁ, আবার ওই পঞ্চভূত থেকে কালেক্ট করে আরেকটা শরীর হয়। হ্যাঁ, পঞ্চভূত হয়ে গেল, আবার যখন আত্মা আবার ওই পঞ্চভূত থেকে নিয়ে আবার ওই শরীরটা হলো, মায়ের পেট থেকে আবার ওই শরীরটা। দেহ যেমন আত্মা ত্যাগ করে, আত্মা যেমন দেহ ত্যাগ করে, দেহ ওই রকম আত্মা ত্যাগ করে। বলেন ওই জন্য দেহেরও মরণ হয় না, আত্মারও মরণ হয় না, মরণ হয় শুধু সম্পর্কটার, সম্বন্ধটার। অমুকের বাবা মরে গেল গো, ওই যে অমুকের বাবা বলে যে বোধটা আছে সেইটাই শুধু। আত্মার তো নিত্য আমার।